যারা নাকি মোটরোলা লাভার আছেন তাদের জন্য মূলত এই আজকের ভিডিওটি, কারণ আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে মোটরোলা G34 5G ফোনটি নিয়ে। এই ফোনটি লঞ্চ করা হয়েছে 8GB 128GB স্টোরেজে এবং এটার যে প্রাইসটা এটা ধরা হয়েছে 18,000 টাকা। তবে এটা কিন্তু একটা আনঅফিসিয়াল ফোন, তো আনঅফিসিয়াল ফোন হওয়া সত্ত্বেও 18,000 টাকার দামে এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা, এটার যে ফিচার গুলো অ্যাড করা হয়েছে এগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করবে কিনা, এটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। ফোনটির ডিজাইনটা অসাধারণ করা হয়েছে এবং ফোনটি কিন্তু বেশ হালকা পাতলা একটা ফোন। এই ফোনটির ওয়েট হইলো 180 গ্রাম এবং এই ফোনটির থিকনেসে পাচ্ছি আমরা 8mm। তো ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন। প্লাস্টিক বিল্ডের ফোন হওয়া সত্ত্বেও হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাবেন এবং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। এবং এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট পাবো। সেই সাথে এটার যে কালার কোয়ালিটিটা সেটা পাবো 60 মিলিয়ন কালার সাপোর্ট আমরা এখানে পেয়ে যাব। তো 120 হার্জ রিফ্রেশ হওয়াতে অবশ্যই স্মুথ পারফরমেন্স পাবো ডিসপ্লে থেকে। সেই সাথে এখানে কিন্তু 16 মিলিয়ন কালার সাপোর্ট থাকাতে কালার কোয়ালিটি আমরা ভালো প্রোভাইড পাবো এই ডিসপ্লেটা থেকে। এই ডিসপ্লেটা কিন্তু একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে, এটা কিন্তু ফুল HD+ নয়। তো এখানে যদি ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা হতো তাহলে আমার কাছে এই বাজেটের মধ্যে ঠিকঠাক মনে হতো, কারণ 18,000 টাকায় আনঅফিসিয়াল একটা ফোন এখানে কিন্তু HD+ একদমই বেমানান। এবং এই ফোনটির যে ডিসপ্লের যে PPI ডায়মন্ডসিটি সেটা ব্যবহার করেছে 270। তবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটার যে ডিসপ্লে প্রোটেকশনের বিষয়টা এটা কিন্তু কোম্পানি ক্লিয়ার করেনি। তো এই ফোনটির যে ডিসপ্লের প্রোটেকশনটা এটা অবশ্যই আপনি আলাদা করে একটা প্রোটেক্ট ব্যবহার করে নেবেন এই ডিসপ্লেটা সেভের জন্য। তো বাকি এই ফুল HD+ রেজুলেশন ছাড়া বাকি ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এখন কথা বলা যাক ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে রান করছে Android 13 এবং এটার যে প্রসেসর সেখানে ব্যবহার করা হয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 695 6 ন্যানোমিটারের প্রসেসর। এটা কিন্তু একটা 5G প্রসেসর। তো এখানে 5G প্রসেসর ব্যবহার করেছে। এই প্রসেসরটা মোটামুটি ভালো মানের প্রসেসর। তো এই প্রসেসরে আমরা মোটামুটি সব ধরনের গেম টেমি অনায়াসে খেলতে পারবো এবং এটা আমরা দেখি যে এই প্রসেসরটা কিন্তু 15 থেকে 20,000 টাকা ফোনের মধ্যে ব্যবহার করে থাকে এবং এই প্রসেসরের যেই পারফরমেন্স সেটা কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য একটা পারফরমেন্স পাবো আমরা এই প্রসেসরটা থেকে। সেই সাথে এটা কিন্তু একটা অক্টাকোর প্রসেসর এবং এখানে আমরা GPU পাবো Adreno 619 Adreno আমরা এখানে পেয়ে যাব। তাই প্রসেসরটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এই ফোনটি পাবো আমরা একটি ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ। তো এখানে কিন্তু আলাদা করে একটা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে, কেননা এখানে যেহেতু 256 স্টোরেজ ব্যবহার করেনি 128 স্টোরেজ ব্যবহার কারণে এখানে আলাদা করে একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এবং এটা কিন্তু আমরা দুইটি সিমও একসাথে ব্যবহার করতে পারবো এই ফোনটিতে এবং সেই সাথে সিমগুলোতে কিন্তু 5G সাপোর্ট পাবো। যে এখন আমাদের দেশে হয়তো এখনো 5G চালু হয়নি, তবে 5G চালু হইলে আমরা পরিপূর্ণ যখন 5G চালু হবে তখন কিন্তু আমরা 5G সাপোর্ট এখানে পেয়ে যাব। এখন কথা বলা যাক ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি কিন্তু ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে। তবে এখানে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার ব্যবহার না করে যদি 4 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হতো তাহলে এখানে আমার মনে হয় যে এই ক্যামেরার একটি ঘাটতিটা পূরণ মনে হতো, কারণ 2024 সালে এসে অবশ্যই আলট্রা ওয়াইড ক্যামেরাটা আমরা মিস করব। এবং এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কিন্তু মোটামুটি ভালো মানের ছবি প্রোভাইড করতেছিল এবং এখানে কালার কোয়ালিটিও বেশ একুরেট রাখার চেষ্টা করতেছিল। তো যেহেতু একটা কম দামের ফোন তারপরও যে পারফরমেন্স আমরা পেয়েছি এটাকে অবশ্যই সন্তুষ্ট থাকার মতো পারফরমেন্স আমরা ক্যামেরা থেকে পেয়ে যাব। এবং এটা যে সেলফি ক্যামেরাটা এটা পাবো আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080p 30fps। এবং এই ফোনটি ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াট একটি ফাস্ট চার্জার। তো এই ব্যাটারি ব্যাকআপতে আমরা সন্তুষ্ট থাকবো, কারণ এখানে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো আমরা অনায়াসে। তো এই ফোনটিতে যা যা ব্যবহার করা হয়েছে এই বাজেটের মধ্যে আমার কাছে একটা জিনিস একটু কমতি মনে হয়েছে, সেটা হলো ডিসপ্লের যে রেজুলেশনটা। এখানে অবশ্যই ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা দরকার ছিল এবং এই ডিসপ্লের যে প্রোটেকশনের বিষয়টা এটাও যদি এখানে যদি কোর্নিং গরিলা গ্লাস 3 হোক বা 2 হোক বা 4 হোক যে কোনো একটা প্রোটেক্ট ব্যবহার করা হতো তাহলে এটা ডিসপ্লেটা একটু সেভে থাকতো। তো এই 2-3টা জিনিস ছাড়া বাকি বাদ আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই বাজেটের মধ্যে। তো তারপর যেহেতু একটা আনঅফিসিয়াল ফোন, এটা আপনার মার্কেটে কিনতে গেলে অবশ্যই আরো 2-1000 টাকা কমে পেতে পারেন। তো এটা আপনার অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।